আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানসিকভাবে একটু স্বস্তিতে আছেন কালকের তুলনায়। তো আজকে আমরা মার্কেটে আসলে ১৭ পয়েন্ট মুভমেন্ট হইতে দেখছি, পজিটিভ মুভমেন্ট। যেটা আপনার পোর্টফোলিওতে হয়তোবা এমন কোনো প্রভাব ফেলেনি। বাট আপনার সবগুলা কোম্পানি সামান্য করে আপ দিছে। যেটা আসলে খুব খুশি হওয়ার ব্যাপার না, আবার খুব হতাশ হওয়ার ব্যাপার না। চলুন ভিডিও শুরু করা যাক। তো মার্কেট আজকে ৪,৬৯৫ তে থামছে, যেটা আপনার ১৭.৫ পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দিয়ে। আমরা যদি ওপেনটা দেখি, ডে এর ওপেন হচ্ছে ৪,৬৭৭.৬ আর ডেইলি হাইটা হচ্ছে আপনার ৪,৭০৯.১৫ আর ডেইলি লোটা হচ্ছে আপনার ৪,৬৭৮.১৮। টোটাল ট্রেড সংখ্যা যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ১,০০,০০০ আর টোটাল ভ্যালু যদি আমরা দেখি, টোটাল ভ্যালু হচ্ছে ২৭৬.৫৪ কোটি। আর আমরা যদি দিনের গ্রাফটা দেখি, দিনে আপনারা ১ম থেকে আজকে একটু বাই প্রেশার দেখবেন, বাট মিডল দিয়ে একবার দেখবেন যে একটা উঁচু করে, যেটা খুব বেশি পরিমাণেই বাই প্রেশার ছিল। আর শেষ পর্যন্ত একটু কমে গেছিল। শেষের দিকে আবার ৪,৬৯৫ তে আসে থামছে। আমরা যদি স্টকগুলোতে দেখি, আজকে ২১৮ টা স্টক আপে ছিল, ১০৫ টা ডাউনে আর ৭৭ টা আনচেঞ্জ অবস্থায়। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি টুডে ট্রেড ভ্যালুটা দেখি, ট্রেড ভ্যালু আজকেরটা আর কালকেরটার মধ্যে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই। আর উইকলি এভারেজ থেকে একটু কম আছে। এখানে আমরা টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ১ম এ হচ্ছে ফুড ১৭%, এরপরে আপনার ব্যাংক ১৫.৬৩%, এরপরে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ১০.৩৬%, ইঞ্জিনিয়ারিং ৬.৯৪%। এরপরে আমরা যদি টপ গেইনার আর টপ লুজার দেখি, টপ গেইনারে ১ম এ টেক্সটাইল আছে ৩০ টি স্টক আপে, এরপরে ইঞ্জিনিয়ারিং ২৫ টি স্টক আপে আছে, ইন্স্যুরেন্স আছে ২৩ টি স্টক আপে, এরপরে ফার্মাসিউটিক্যালে আপনার ইন্স্যুরেন্সে আপনার ২৫ টি স্টক আপে, আর ফার্মাসিউটিক্যাল আপনার ২৩ টি স্টক আপে। এবার যদি আমরা ডাউনটা দেখি, শুধুমাত্র ডাউনের দিক দিয়ে আপনারা দেখতে পাবেন যে টেক্সটাইল সবার উপরে, এরপরে আপনার আছে ইন্স্যুরেন্স, এরপরে আছে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরপরে আপনার আমরা যদি দেখি ব্যাংক আছে, এরপরে মিউচুয়াল ফান্ড। চলুন আমরা এবার ডিএসইএক্সটা একটু দেখি। আপনি দেখতে পাচ্ছেন যে আজকের ক্যান্ডেলটা আসলে আজকে শ্যাডোটা উপরের দিকে দেখাচ্ছে, যেটা খুব ভালো ক্যান্ডেল আমি বলব না। আর আপনার ভলিউমটারও একটা নেগেটিভ পয়েন্ট আগে থেকে কম আছে। আপনারা দেখতে পাচ্ছেন গত ১ সপ্তাহের মধ্যে আমার মনে হয় আজকেই কম সবার থেকে। আর হিস্টোগ্রামটাও তাই, আপনার নেগেটিভের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনার নিচের দিকে যাচ্ছে। আগে থেকে আরেকটু ছোট হয়ে গেছে। আরএসআইটা আপনারা দেখতে পাচ্ছেন যে ৪১.৬২। এবার আমরা টপ গেইনার এবং টপ লুজার গুলো দেখি। টপ গেইনারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ১ম এ রহিমা ফুড, যেটা ফুড সেক্টরের একটা স্টক। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইলের একটা স্টক। এরপরে এটা হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালের একটা স্টক। আর পরেরটা হচ্ছে ইন্স্যুরেন্সের এবং এর পরেরটাও ইন্স্যুরেন্সের। এই ছিল। আর আপনারা বাকিগুলো দেখেন। তো এবার টপ লুজারটা দেখি আমরা। টপ লুজারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ১ম এ আছে কর্পোরেট বন্ডের একটি স্টক। এরপরে আপনার টেক্সটাইল, এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরপরে একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর। সো বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভিডিওর শেষ পর্যায়ে। প্রথমেই বলছিলাম যে আজকে যে আপটা হইছে ওইটা আপনার পোর্টফোলিওতে হয়তোবা দেখতে পাবেন না। বাট স্টক আপ হইছে অনেকগুলাই একসাথে আপ হইছে, আর আপের যে ভ্যালুটা ওইটা কম হইছে, যার কারণে আপনি পোর্টফোলিওতে খুব একটা টের পাবেন না।
আপনারা মাথা ঠান্ডা করে রাখবেন। স্টকের কাজই হয়েছে আপ হওয়া, ডাউন হওয়া। আমি আশা করব আপনাদের সবার স্টক ভালো থাকুক, আপনাদের টাকা সেফ থাকুক। এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।